বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়, খুলছে রাস্তা, ফিরছে জীবনযাত্রার গতি। কিন্তু এই স্বস্তির মধ্যেও শিলিগুড়ির চয়নপাড়ার মৃৎশিল্পীদের চোখে এখনও হতাশার ছায়া। অন্য বছর এই সময়টায় তাদের উঠোনে সাজানো থাকতো সারি সারি মাটির প্রদীপ, অর্ধেক তৈরি প্রতিমা, বায়না নেওয়ার ব্যস্ততা। কিন্তু এবার দৃশ্যটা একেবারেই অন্যরকম। চারিদিকে শুধু কাদা, শুকোতে না পারা মাটি আর থমথমে মুখ। কেউ বলছেন এবছর তো কিছুই হচ্ছে না, কেউ আবার নিরাশ গলায় জানাচ্ছেন এখনও পর্যন্ত জিনিসই তৈরি হয়ে উঠতে পারেনি। গত কয়েক সপ্তাহের পাহাড়ি বৃষ্টি আর ধস যেন তাদের জীবিকার মাটি পর্যন্ত কেড়ে নিয়েছে। কারণ পাহাড়ের পাশাপাশি সমতলও হয়েছে প্রবল বৃষ্টি, সময় মতো ভালো মাটি পাওয়া যায়নি, তাই প্রতিমা ও প্রদীপ বানানো বিলম্বিত হয়েছে। এখন আবহাওয়া কিছুটা অনুকূলে আসতেই তড়িঘড়ি চলছে কাজ। শিলিগুড়ির চয়নপাড়া, পালপাড়া সব জায়গাতেই দেখা যাচ্ছে একই দৃশ্য। পরিবারের সকলেই মাঠে নেমে ঘাম ঝরাচ্ছেন কাজ শেষ করতে। তবু মনে প্রশ্ন, এত কষ্ট করে তৈরি জিনিস বিক্রি হবে তো? কারণ পাহাড়ের বাজারই তাদের প্রধান ভরসা। পাহাড়ে বায়না না এলে ক্ষতির মুখ দেখতেই হবে। সমতলে বিক্রি করলে লাভের মুখ তেমন দেখা যায় না। মৃৎশিল্পী দোলা পাল জানালেন, এবছর কাঁচামালের দাম অনেক বেড়েছে, তাই অল্প জিনিসই বানিয়েছি, বেশিরভাগই মাটির প্রদীপ। কিন্তু এখনও তেমন বায়না আসেনি। কিছু প্রদীপ রং করা হয়েছে, কিছু শুকোচ্ছে। যদি আবহাওয়া আবার খারাপ হয় তাহলে অনেক ক্ষতি হবে। বাজার ভালো না, এটা আমাদের খরচা বেশি। হ্যাঁ, এবছর বাজার ভালো না। এই যে মোটামুটি খরচা বেশি জিনিসের আমাদের পোষায় না। আসে এবার বাইরে মাল বেশি গেল না, আহারও যাচ্ছে না বর্ষার জন্য। আমাদের এই বছর ক্ষতি, আর জিনিসের দাম বেশি, আর মাটির দাম তো বেশি। অন্যদিকে দয়াল পাল, যিনি প্রতিমা ও প্রদীপ দুটোই বানান, তার কণ্ঠেও উদ্বেগ। পাহাড়ের অবস্থা ভালো নয়, তাই সেখান থেকে অর্ডার আসবে কিনা জানি না। যদি না আসে তাহলে এবারের সব পরিশ্রমে বৃথা যাবে। বাজার মোটামুটি এর চলছে, সেরকমভাবে দামটা পাওয়া যাচ্ছে না। এবার যে দুর্যোগ বর্ষার কারণে জায়গায় মাল রাস্তাটা ভেঙে আছে, এই জন্য যেতে পারতেছে না, মাল পেয়ে যাচ্ছে। এবার প্রদীপ যেমন ঘর টট যেগুলো পুজোর লাগে ওইগুলো হচ্ছে, অর্ডার আছে যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, রাস্তা ভালো না, এটা দেখতে হবে বিষয় আমাদের। না পাহাড়ে যাচ্ছেন না, রাস্তা দুর্যোগের জন্য সব বন্ধ আছে, বাইরে যায় বোম্বাই যায়, সব রাস্তায় খারাপ হবে। ওই রকমভাবেই চলতে হবে। সরকার যদি একটু মুখ দিয়ে চাকায় তারপরে আমরা একটু বাঁচতে পারবো। এবছর একটু কম অর্ডার সেরকম হচ্ছে না, এখন আমাদের এইটাই করে খাইতে হয়, এই জন্য বানাচ্ছি। শিলিগুড়ির চয়নপাড়ার গলিগুলো এখন মাটির গন্ধের সঙ্গে মিশে আছে অজানা দুশ্চিন্তা। তবুও থেমে নেই কাজের গতি, কারণ উৎসবের আগে আশার প্রদীপ নিভতে দেয় না এই মাটির মানুষগুলো। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।